ঠিক আছে এখন সকাল সকাল স্নান করে আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপর প্রণাম করে নিয়েছি। আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই, মানে দুপুরে একটা জায়গায় নেমন্তন্ন আছে, তো সেখানেই যাব। তো পুজো দেওয়ার পর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরে যা রোদ, মানে প্রচণ্ড গরম, তার মধ্যে থেকে এই সফট জামদানিটাই পরলাম আর ব্লাউজটাও বোট মেকের উপরেই পরলাম যাতে পিঠে রোদ না লাগে। তো এই যে আমরা চলে এসেছি। আর তোমাদের দাদাভাইকে আসার সময় আমি বলছিলাম যে তোমার গাড়ির সাথে আমার কয়েকটা ছবি তুলে দাও। তো চলো এরপর ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এসেই দেখলাম যে অনেক লোকজন আছে হলে, তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু বসার পরেই আমরা ফাঁকা জায়গা পেয়েছি। তো তোমাদের দাদাভাই বললো যে চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া এখানে ভীষণ ভালো হয়েছে। আমি শর্ট ভিডিও একটা আপলোড করেছি আমাদের চ্যানেলে, তোমরা চাইলে দেখে আসতে পারো মেনুটা। আর রান্নাবান্না কিন্তু খুব ভালো হয়েছিল। ও তোমাদের তো বলাই হয়নি যে কি উপলক্ষে আমরা নেমন্তন্নটা পেয়েছি। তো লোকনাথ পুজো, তো সেই লোকনাথ পুজো উপলক্ষে এই নেমন্তন্নটা পেয়েছি। আর আমাদের এই লজেই কিন্তু রিসেপশন হয়েছে, মানে তোমাদের দাদাভাইয়ের বাড়ির পক্ষ থেকে। তো সেই জন্য লজের যিনি মালিক তার সাথে একটা ভালো সম্পর্ক আছে, তো উনি প্রত্যেক বছর ইনভাইট করেন। তো বাড়ি এসে তারপরেই আমার শরীরটা হঠাৎ করে প্রচণ্ড খারাপ হয়ে যায়। বুঝতে পারছিলাম না যে বেশ তো ভালোই ছিলাম, হঠাৎ করে শরীরটা কেমন একটা খারাপ খারাপ লাগছে। তো যাই হোক, একটু ওআরএসের জলও তোমাদের দাদাভাই আমাকে করে দিল। তো সেটা খাওয়ার পর অনেকটা ঠিক লাগছিল। তারপর তোমাদের দাদাভাই বলল একটু ঘুমাও, ঘুম থেকে উঠে একটু বিকেলে বাইরের দিকে যাও। আসলে বিকেলে তো আমরা বাইরের দিকেই যাই, তবে আমার অনেক কটা যাই নেই, তারা বাপের বাড়ি গেছে। তো সেই জন্য একা একা আর বেরোনো হচ্ছে না বিকেলে, নাহলে তো বিকেলের দিকে আমরা একটু হাঁটা চলা করি, একটু ফাঁকার দিকে যাই, তো ভালো লাগে। তো ওআরএসের জলটা খেলাম। আর এখন আমি ফোনে একটা জিনিস দেখে হাসছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই ওআরএসটাও করে দিয়েছে। তো সেইটা খেতেও কিন্তু খুব ভালো লাগছিল, মানে ও খুব ভালোই করে দেয়। আসলে একবার করে দিয়েছিল তখন অতটা মিষ্টি লাগেনি, তো তারপর দ্বিতীয়বার যখন করে দিল তো খুব ভালো লাগছে। আর বেশ ঠান্ডা গরম জল মিশিয়েও দিয়েছে, তো শরীরটাও পুরো যেন ঠান্ডা হয়ে গেল। আসলে এই গরমের জন্যই আমার হয়তো শরীরটা এরম খারাপ হয়ে গেল। আর রোদের মধ্যে গেছি দুপুরে। তো তারপর বিকেলবেলার দিকে একটু বেরোলাম, মানে তোমাদের দাদাভাই বললো একটু ফাঁকার দিকে যাও, হয়তো ভালো লাগবে। এইটা না আমাদের বাড়ির তেজপাতা গাছ, কত বড় দেখলে তোমাদের দেখালাম। আর এই যে নিচে এত তেজপাতা হয়েছে, ষষ্ঠী থেকে ঘুরে আসি তারপর তেজপাতা শোকাবো, তো তখন তোমাদের আবার ভালো করে ভিডিও করে দেখাবো। আর এই যে কয়েকটা গাছ তোমাদের দাদাভাই বসিয়েছে, এই গোলাপ গাছগুলো শীতকালে প্রচুর ফুল হয়, তবে গরমকালে আর ফুল হচ্ছে না, অল্প দু একটা করে হচ্ছে। আর এটাও যেন কি একটা গাছ, তো এরকম ছোট ছোট ফুল হয়, তো খুব ভালো লাগে, বেশ পিঙ্ক কালার, সাদা কালার, তারপর অনেক কটা কালারের আছে। আর এই যে গোলাপটা ফুটেছে পিঙ্ক কালারের, তবে ভীষণ সুন্দর। আর এই যে এটা একটা পাহাড়ি গাছ, এটাও দেখতে খুব ভালো লাগে, দেখো। আর তারপর চলে এলো এই একটা গাছ, তো মানে এগুলো না ভীষণ ভালো, মানে তোমাদের দাদাভাইয়ের এই সব গাছই বেশি ভালো লাগে ফুল গাছের থেকে। পাতাগুলো কি সুন্দর না, লাল লাল আর সবুজ সবুজ, এই গাছই ও বেশি বসায় আর কি বাড়িতে। আর তারপর এই যে তোমাদের দাদাভাই বসিয়েছিল কুলেখাড়া, তো সেই কুলেখাড়াই আমি তুলছি যাতে একটু সেদ্ধ করে খেতে পারি কুলেখাড়াটা। আমি ওই কুলেখাড়ার পাতাগুলোকে নিয়ে জলে ভালো করে ফুটিয়ে তারপর যে রসটা বেরোয়, তো সেই রসটা খাই। আর সেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আমরা যারা মেয়েরা আছি তো তাদের জন্য এই কুলেখাড়াটা কিন্তু খাওয়া খুব ভালো। তো তোমাদের দাদাভাই 1 বছর আগে বসিয়েছিল, তো বেশ ভালোই কুলেখাড়া হয়। আর তারপর সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই এদিকে সিঙ্গাড়া এনেছে, আর সিঙ্গাড়া, মুড়ি, চপ, তারপর চানাচুর আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে মুড়ি খেয়ে তোমাদের দাদাভাই একটু ফাঁকার দিকে গেল। আর
আমি একটু আলমারিতে গোছাতে ঢুকেছিলাম। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা ডায়েরি, অনেক পুরনো, মানে ও যখন কলেজে সেই তখনকার ডায়েরি এটা। আর এই ডায়েরি খুলতে খুলতে আমি পেয়েছি গুপ্তধন। এই যে কতগুলো টাকা দেখো, এগুলো তোমাদের দাদাভাই অনেক আগে আমাকে একবার দেখিয়েছিল যে দেখো সুমি কত পুরনো পুরনো নোট। আসলে ও ছোট থেকেই, মানে যখনই আমরা বাচ্চারা কেউ মামার বাড়ি যেতাম বা আসতাম, দাদু দিদারা আসতো, তো আমাদের টাকা দিয়ে যেত, তো সেইগুলো ও জমিয়ে রাখতো। দেখেছো কত পুরনো দিনের টাকা, এই যে পুরনো 50 টাকা, পুরনো 100 টাকা, পুরনো 5 টাকা, পুরনো 10 টাকা নোটগুলো দেখতে পাচ্ছ। 2 টাকার নোটও আছে, মানে কত পুরনো টাকাও জমিয়ে রেখেছে। এটাই কোনো 1 টাকাও পর্যন্ত আছে। এই 1 টাকার নোটটা দেখে আমি বেশ ভারী অবাক হলাম। তো আর এই যে কতগুলো 5 টাকা, এই 5 টাকাগুলো তো এমনি থাকে আর কি, মানে এখনো অবধি চলে। আর এটা কি, এটা 10 টাকা। তো এতগুলো নোট, মানে কতগুলো নোট তোমাদের দেখাচ্ছি। আর পুরো সব কটা নোট একদম নতুন, মানে কত যত্ন করে ও রেখেছে। তো এই ডায়েরিটা আমি একদম গুছিয়ে আলমারিতে রেখে দিলাম। আর এরপর চলো আমাদের বিয়ের কার্ড দেখাবো। আমাদের দু বাড়িরই যে বিয়ের কার্ড, সেইটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর টাকাগুলোকে দেখে তাই আমি ভাবছি যে এত টাকা, এত পুরনো দিনের টাকাও হয়। তো যাই হোক, ডায়েরিটা এইভাবেই গুছিয়ে রাখলাম। ব্যাস, ডায়েরিটা ভালো করে গুছিয়ে একবারে রেখে দেব, যাতে ও যখনই চায় তখনই পায়। আর এই ডায়েরিটা এমনি পুরো ফাঁকাই, তবে তোমাদের দাদাভাই অন্য ডায়েরিতে লেখে, তো তাই এই ডায়েরিটা আর ইউজ করে না। আর টাকাটা আমি ভালো করে একবার গুনেও নিলাম। তো এখানে মোট ওই 400-500 টাকা মতো আছে, তো সেটা রেখে দিলাম। আর এবার চলো আমাদের বিয়ের কার্ডটা তোমাদের দেখাই। তো এই যে প্রথমে এই দুটো কার্ডই তোমাদের একসাথেই দেখাবো। প্রথমে হচ্ছে তোমাদের দাদা ভাইদের বাড়ির যে কার্ডটা করেছিল, তো সেই কার্ডটা এই যে দেখো পুরো হলুদের মধ্যে, তো ভীষণ একদম কাঁচা হলুদ, তো খুব ভালো হয়েছে। তারপরে এই যে সামনেটা বেশ সুন্দর সোনালি জড়ি দিয়ে কাজ করা, আর এই যে সামনে নাম লেখা আছে আমাদের দুজনকার। আর এই সামনে যে স্টিকারের মতোটাও মারা আছে, এটাও কিন্তু খুব সুন্দর। তারপর তোমাদের দেখাচ্ছি খুলে, এই যে ভেতরে এরকম দুটো কার্ড আছে, তো সেই কার্ডটা দিয়ে তোমাদের পড়ে দেখাচ্ছে। তো এই যে তোমরা কেউ যদি পড়তে চাও অবশ্যই তোমরা পজ করে পড়ে নিতে পারো। ভেতরের ঠিক লেখাগুলো এই রকম, মানে ভীষণ সুন্দর আর কি কার্ডটা। আর সব কিছু গুছিয়ে একদম লেখা আছে, মানে ভীষণ সুন্দর লাগছে। তো এই ছিল তোমাদের দাদা ভাইয়ের বাড়ির কার্ড। আর আমাদের বাড়ি দুটো কার্ড ছিল, মানে আমার বিয়ের কার্ডটা, ওটা যখন আমি বাড়ি যাব তখন তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে স্পেশাল কার্ড। তোমরা তো জানো যে বর নেমন্তন্ন করতে আসে, তো এটা আমার বাপি একদম স্পেশালভাবে বানিয়েছিল এই একটা কার্ডই। তো এইটাই আমি আমার কাছে নিয়ে এসেছি। আর এই যে কবিতাটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে এই যে সামনে আমার শ্বশুরের নাম লেখা। তো এই কার্ডটা আমাদের ছিল শুধু তোমাদের দাদা ভাইয়ের বাড়ির জন্যই। আর আমাদের বিয়ের আমার বাড়ি থেকে একটা আলাদা কার্ড ছিল, তো সেটা এই মুহূর্তে নেই, তো থাকলে তোমাদের দেখাবো। আর এই যে সামনেটা দেখো ঠিক এইরকম ডিজাইনটা, মানে নকশাটা আমার এত পছন্দ হয়েছে, প্রচণ্ড পছন্দ হয়েছে। আর তারপর এটাও ঠিক সেম এরকম দুটো ভাঁজ করা আছে। তো দুটো ভাঁজের মধ্যে দেখো এই লেখাগুলো বোধহয় পড়তে তোমাদের একটু অসুবিধা হবে, কারণ লাইটে কতটা বোঝা যাচ্ছে জানি না। সামনে থেকে তো ভীষণ ব্রাইট, আর এটা অরেঞ্জ কালারের সাথে ঠিক গোল্ডেনটা ফুটছে না। তো দেখো তোমরা তাও চাইলে একবার পজ করে দেখে নিতে পারো। তো আমাদের বিয়ের কার্ডগুলো কেমন হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার শরীরটা খারাপ বলে তোমাদের দাদাভাই বলল রাতে আর কিচ্ছু রান্না করতে হবে না তোমাকে, আমি বাইরে থেকে খাবার আনবো। আমি বললাম ঠিক আছে, ভালোই হলো। আর এই যে তোমাদের দাদাভাই এনেছে রুটি আর হচ্ছে চানা মশলা, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। মানে যে দোকান থেকে আনে না, বিয়ের পর আমি 2-3বার খেয়েছি, আমার এত ভালো লেগেছে। তো আমি মানে বেশিরভাগ টাইমেই তোমাদের দাদাভাইকে এই খাবারটাই আনার জন্য বলি। আর এত গরমে আমার মুখটা দেখেছো, মানে ফ্যান চলছে তারপরেও আমি ঠিক এইভাবেই ঘেমে যাচ্ছি। আর এটা তো দারুণ টেস্টি ছিল প্রত্যেকবারের মতো। আমি তো বুঝতেই পারি না যে এত ভালো কেউ কিভাবে বানায়। তো ব্যাস, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।